এটা আমার ফার্স্ট মোটো ব্লগ ভিডিও। এর আগে কখনো আমি মোটো ব্লগ ভিডিও বানাই নাই। আপনাদের কেমন লাগবে জানি না। এই ব্লগটা অবশ্য আপনার পুরোপুরি মোবাইল ফোনে ভিডিওটা ধারণ করা, অর্থাৎ আমি মোবাইল দিয়েই এই মোটো ব্লগিংটা শুরু করলাম আজকে। যদি আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পাই, ভবিষ্যতে আরও এ ধরনের মোটো ব্লগ ভিডিও বানানোর চেষ্টা করব। আচ্ছা, এই রাস্তাটা হচ্ছে আপনার বেলকা থেকে সুন্দরগঞ্জ আসার রাস্তা। আর বেলকা হচ্ছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার একটা ইউনিয়ন। বেলকা একটা বাজার আছে, সেই বেলকা বাজার থেকে সুন্দরগঞ্জের দিকে যে রাস্তাটা আসছে সেই রাস্তাটা হচ্ছে এটা। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ছোট ভাই হিসেবে। আমি এর আগে কখনো বানাইনি ভিডিও, তো অনেক ল্যাকিংস থাকতে পারে, ভিডিওর কোয়ালিটিও হয়তো বা অতটা ভালো না, বা ভিডিওর অনেকটা স্টেবল না আমার। তো আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে ভবিষ্যতে আরও ভিডিও বানানো তৈরি করব। আর যেহেতু শীতকাল, চারিদিকে একটা রুক্ষতার ভাব আছে। আর আজকে কয়েকদিন পর, 4 থেকে 5 দিন পর আজকে একটু রোদ উঠেছে। তো ভাবলাম যেহেতু রোদ উঠেছে একটু ট্রাই করে দেখি কেমন ভিডিও তৈরি হয়, সেই উদ্দেশ্যে বের হওয়া। আর বিশেষ করে দিনটা শুক্রবার হওয়ার কারণে রাস্তাটা মোটামুটি ফাঁকাই ছিল এবং আমার জন্য ভালোই হয়েছে আর কি। যেহেতু প্রথম একটু লজ্জাও লাগছিল কীভাবে ভিডিওটা বানাই, এর জন্য। তো আপনাদের সাপোর্ট আমি সবসময় কামনা করি। আশা করি আপনারা আমাকে উৎসাহ দেবেন ভিডিওটা তৈরি করার জন্য। দেখেন, আমাদের সুন্দরগঞ্জে আসলে প্রাকৃতিক সৌন্দর্য কোনো অভাব নাই। এখানে নদী, চর, সবুজে গাছন, বিশেষ করে মানুষগুলো অনেক বেশি সহজ সরল এবং সুন্দর। আমাদের সুন্দরগঞ্জের মানুষ মানে উল্লেখ আছে যে সমস্ত গাইবান্ধা জেলা বা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সহজ সরল মানুষ হচ্ছে সুন্দরগঞ্জের মানুষ। এরা যথেষ্ট অতিথিপরায়ণ হয়। দেখেন রাস্তাটা কত সুন্দর, দুই ধারে, বিশেষ করে চরের মাছ দিয়ে বলা যাবে রাস্তাটা। আর এটাতে অনেক এই রাস্তাটা তৈরি হওয়ার ফলে অনেকটা তিস্তা নদীর বন্যার আর যেটা পানি সেটা আসলে রোধ করা সম্ভব হয়েছে। এটাকে আগে বেলকা বাঁধ নামেই সবাই চিনত আর কি। তো রাস্তা করার পরে এটাকে সবাই বলে সুন্দরগঞ্জ টু বেলকার রাস্তা আর কি। তবে হ্যাঁ, এলাকার লোকজনের কিন্তু একটা সমস্যাও আছে, এরা একটু কানে কম চলে। আপনি পিছন থেকে 2-3 বার হর্ন দিবেন, তারপরে এরা সরে যাবে। এবং রাস্তাঘাটে এরকম ছাগল, কুকুর বাইক চালানোর সময় এসে ডিস্টার্ব করে। যেহেতু এখানকার অধিকাংশ মানুষ কৃষিজীবী, তাই তাদের গৃহপালিত পশু প্রাণীগুলো এভাবে রাস্তার পাশে বা জমিতে ছেড়ে দেওয়া থাকে। অনেক সময় তারা রাস্তায় উঠে আসে, তখন আমরা বাইক চালাতে প্রবলেম হতে পারে। এসব দেখে শুনে তারপরে ধীরে স্থিরভাবে বাইক চালাবেন। তো কেমন লাগলো আপনাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের উৎসাহ পেলে আমি ভবিষ্যতে আরও ভিডিও তৈরি করব।